খুলনার বয়রায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, ৩ জন শ্রমিক একসাথে সেখান থেকে পড়ে মারা গেল। বয়রা তো এরকম ঘিঞ্জি পরিবেশও না, কিন্তু ঠিক কিভাবে এরকম ঘটনা ঘটলো? নিরাপত্তা ব্যবস্থা কি ছিল না? হ্যাঁ বাশার, আপনি যেমনটি বলছিলেন আসলে যে খুলনার যে বয়রাতে যে কর ভবন রয়েছে সেই কর ভবনে মূলত কাজ করা অবস্থায় ৩ জন যারা রডের কাজ করেন, রড শ্রমিক, তারা মূলত 10তলা ভবন থেকে পড়ে তারপরে তারা মারা গেছেন এবং তাদের যে লাশ, সেই লাশ এখন খুলনা মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে সেই মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছে পুলিশ। এবং আমরা কিছুক্ষণ আগে যে ৩ জন শ্রমিক মারা গেছে তাদের পরিচয় জানতে পেরেছি। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে রাব্বি, একজনের নাম মামুন এবং একজনের নাম আশরাফুল। এর মধ্যে রাব্বি এবং মামুন নামে যে রয়েছেন তারা পঞ্চগড় থেকে মূলত আসলে এখানে যে কাজ করতে এসেছিলেন এবং আর যে যারা রয়েছেন আশরাফুল, তার বাড়ি হচ্ছে খুলনার দৌলতপুরের মধ্যডাঙ্গাতে। আমরা আশরাফুলের আত্মীয়র সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে আশরাফুল আসলে গত প্রায় 10-15 বছর ধরেই সে এই শ্রমিকের কাজ করতো এবং আজকে সকালেও সে দৈনন্দিনের মতন সে খুলনার যে কর্মভবন রয়েছে 10তলা ভবন, সেই ভবনে সে কাজ করতে যায় এবং তারপরে তারা সেখানে দুটি ভবনের দুটি দেয়ালের মাঝখানে আসলে মাচা তৈরি করে তারা যে রডের কাজ, সেই কাজটি করছিল এবং সেই মাচাটি ভেঙেই তারা সরাসরি নিচে পড়ে গিয়ে তার এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এখানকার শ্রমিকরা একটা বিষয় এখানে তারা বলেছেন যে এই শ্রমিকদের আসলে যে ধরনের নিরাপত্তা থাকার কথা ছিল এত সুউচ্চ ভবনে তারা যখন কাজ করছেন, সেই ধরনের নিরাপত্তা কিন্তু আসলে ছিল না, যার কারণে আসলে এই দুর্ঘটনাটি আরো ঘটেছে বলে জানা গেছে। সরকারি ভবনের ঠিকাদার কারা, তাদেরকে পেয়েছেন? তারা এসছে? একটি ঠিকাদারকে এখনো এখানে পাওয়া যায়নি এবং এই কর্মভবনগুলোতে কাজের ক্ষেত্রে যেটি হয়ে থাকে বাসা, সেটি হচ্ছে যে এই কাজগুলো সবসময়ের জন্য একজন ঠিকাদার পান, তারপরে তিনি আবার হচ্ছে সাব কন্ট্রাক্টে অন্য ঠিকাদারকে দিয়ে দেন। আমরা যতদূর জানতে পেরেছি যে এইখানকার যে শ্রমিকরা ছিলেন তারা একজন সাব কন্ট্রাক্টরের আন্ডারেই ছিলেন, কিন্তু সেই সাব কন্ট্রাক্টরকে আমরা এখনো ঘটনাস্থলে পাইনি এবং পুলিশ বলছে তারা আসলে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। নিহতদের পরিবারের সঙ্গে তারা এখন কথা বলার মূলত চেষ্টা করছেন এবং তারপরে আসলে বাদবাকি পরবর্তী যে আইনি পদক্ষেপ, সেই আইনি পদক্ষেপগুলো নেওয়া হবে। খুলনায় একটি সরকারি ভবনের নির্মাণাধীন কাজের অবস্থায় সেখান থেকে পড়ে 3 জন মারা গেছে, সেই খবর জানছিলাম।